بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. فقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. نگاہ مومن شاید بدل جاتی ہے تقدیر، نگاہ مومن شاید بدل جاتی ہے تقدیر، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت، اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن، ایک وقت میں حالات جو اعمال ہے سارا، ایک وقت میں حالات جو اعمال ہے سارا. আপনার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, সাউন্ডগুলো এরকম করার কোনো দরকার আছে না? তোমার কি বলছি বুঝো না তোমরা? প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হাদিসের মজলিস, উলামাদের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম কি সমস্যা? বগুড়ার ভালো মাইক নাই? शफीअ आज़म रसूल अकरम रहमत आज़म नबीउल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साथी कौसर आहा इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? পড়লেন না কেন সবাই? জবান খুলে আল্লাহর মহব্বতে আবার পড়েন তো একবার। এখানে সব ইমানদার, বেঈমানদের শক্তি শুধু খাওয়ানে, মুমিনের শক্তি ঈমান আমলে। মুমিনদের মুসলমানের একটা ঈমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক। মহব্বত করে আওয়াজ দিয়ে আবার করেন সাল্লাল্লাহু। একবার করছেন 3টা পুরস্কার পেয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, আল্লাহ দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लुमुदा आतिशे दोज़ख शवद बरमय हाराम। দরুদের আমল করবেন। দুনিয়ার লাইনে সব আকাম করছেন, চালাকি করছেন, আসল যে কামাই রুজি দরকার ওদিকে কোনো চিন্তাও করেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ বেশি পড়া নিয়ে কারো কোনো মতভেদ আছে? কমপক্ষে 100 বার দরুদ পড়বেন প্রতিদিন। ওযু সহকারে ঘুমাবেন, হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন। বিছানায় শুয়েও দরুদ পড়লে কি বেয়াদবি হবে? যদি ওযু সহকারে ঘুমান, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ অল্প সময় রাসূলের সাথে ঘুমের মধ্যে মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা তো আরো বেশি উঁচু হওয়া উচিত।
বেশিরভাগ যুবকরা, অনেকে আবার বেশি চালাক, তো বয়ে বয়ে যুক্তি দেয়, আল্লাহ কি আসতে কইলে শুনে না? জোরে বলার দরকার কি? যুক্তিবাদী আছে না নাই? এই যুক্তি দিয়া ফজরের নামাজের সময় শেষের 2 রাকাত ফরজে কেরাত আসতে করবেন, তাই তো? কি কেন? আল্লাহ তো আসতে বললেও শুনি। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা নবীর কথা মেনে নেওয়ার নাম গোলামি, ঈমান। যুক্তি দিয়ে বুঝার নাম নাস্তিকতা ছাড়া কিছুই না। জন্মটাও ভালো ছিল, বাপ মাও ভালো ছিল, জন্মসূত্রে সন্তানটাও ভালো ছিল, লেখাপড়াও একেবারে খারাপ ছিল না, MBBS ডাক্তার। শুধু যুক্তি দিয়ে ইসলাম বুঝতে গিয়া বেঈমান আর নাস্তিকার মুরতাদ হয়ে গেছে, বেশ্যা নাস্তিমা নাসরি। আর একজন মুফতি সাহেব, দেখেন হেদায়াত কত কঠিন জিনিস, কত বড় কঠিন হেদায়াত, বড় কঠিন জিনিস। এই জন্য এমন কোন দুনিয়ায় নামাজ নাই, নামাজের রাকাত নাই যেখানে হেদায়াতের দোয়া নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা নাই এমন কোন নামাজের রাকাত আছে? হেদায়াত বড় কঠিন জিনিস। যেমন তেমন কাগজে কলমের মুফতি না, নাম করা মুফতি, দামি মুফতি, সিরিয়ালের ছাত্র, বাংলাদেশের ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র, 10 বছর ঢাকাতে ইমামতি করছে, বড় মসজিদ, হাফেজে কোরআন। এখন সে তাসলিমা নাসরিনের সাথে বন্ধুত্ব কইরা আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনের এই ভুল, হাদিসের এই ভুল। বুঝেন হেদায়াত কত কঠিন। হাফেজে কোরআন, টাটকা হাফেজ, ঢাকার শহরের দামি মসজিদের 10 বছর ইমামতি করছেন, জুমা পড়াইছে। এখন সে বাংলাদেশের বাইরে গিয়া নবীজি এই ভুল করছে, কোরআনে এই ভুল, হাদিসে এই ভুল কইতে কইতে কিছুদিন আগে আমার একজনে দেখাইলো, দাড়ি ছিল, দাড়িও কেটে হলে। হাফেজে কোরআন এবং খুব দামি মুফতি। কার কপাল কখন খুলে যায় বলা যায় না, আর কার কপাল কখন পুড়ে যাবে বলা যায় না। এজন্য চালাকি ছেড়ে দিতে হবে। কপাল যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, সে বয়ান দিলেও কালেমা পড়ে। কত বড় বেঈমান নিকৃষ্ট কপাল পরা যে রহমতুল্লিল আলামিনের বয়ানও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে দেয়, এর নাম কপাল। এই প্রোগ্রামের আয়োজন বহুদিন ধরে প্রচারণা চলতেছিল। আর একবার আসার আওয়াজ ছিল, এরাদা ছিল না, ওয়াদাও ছিল না। কেমনে কেমনে মোহতারাম শফিক কাসিমি দামাত বারাকাতুহুম
ইনশাআল্লাহ দাওয়াত দিলাম, হাজারো কষ্ট হলো আমি অন্তত হাজির হওয়ার চেষ্টা করি, কিন্তু যেটা বলছি নিলাম না বলি নাই, নিলাম বলি নাই, ওয়াদা দেই নাই, ইচ্ছাও নাই। এরকমই একটা কিছু ওই গত তারিখে হয়েছে। তো যাই হোক, এরকম বিপাকে অনেক সময় অনেক মানুষ পড়ে যায় আবেগে। আল্লাহ পাক এই সমস্ত ধর্মীয় লাইনে মুসিবত থেকে উম্মাহকে হেফাজত করুন। মাহফিলে আসবে অনেকে চিন্তা করছিল, কিন্তু খোদায় আসতে দেয় নাই। বিভিন্ন জরুরতে আসতে পারেও নাই। যদি উল্লেখযোগ্য কারণে আসতে নাও পারেন, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর এক দলের তাজা কপাল, সান কপাল। কেমন সান কপাল্লা? বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে ঠিক, কপাল এত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? এরা দোকানপাটে আর মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। তাজা তাজা কবিরা গুলো করতেছে, এর নাম কপাল। কথা বুঝেন, চিল্লা চিল্লি করবেন না। মজলিসের আদব চিৎকার দেওয়া না, মজলিসের আদব নরম ভাবে বিনয়ের সাথে বসে থাকা, কথা বুঝা। চিল্লানোর জন্য আলাদা মঞ্চ আছে, আলাদা প্ল্যাটফর্ম আছে। বাতিলের মোকাবেলায় ময়দানে নামবেন, স্লোগান দিবেন, সেখানে চিৎকার। এটা কথা বলার জিনিস, বুঝার জিনিস, বুঝেন। তাহলে বাড়ির থেকে আসছে কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে আর একদল প্যান্ডেলে ঢুকেই পড়েছে। এরপরও কপাল পুরো ভালো হয় না, সামনে গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এরাও একেবারে কপাল করা থেকে খালি না। আমি হাসির কথা বলি না, আর এটা হাসির প্যান্ডেলও না, এটা কান্নার প্যান্ডেল। আপনি হাসেন কেন? লজ্জা কম, এই জন্য আপনি হাসেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। বর্ষের বেহেশতের বাগানে করতেছেন মোবাইল নিয়ে কবিরা গুনাহ। কত বড় সান কপাল আপনার! সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওই সিফায় বই আপনি মোবাইল ধরে ছবি তুলতেছেন, আকল নষ্ট হয়ে গেছে। না ছবি ভালো আসবে, না রেকর্ড ভালো হবে। আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, মানে বয়ে বয়ে এই আকামটা কেন করবে? এখন অতি চালাক যারা, তারা আবার চিত্র খুঁজবে আঙ্গুল দিয়া, বলবে আমরা মোবাইল ধরলেই কবিরা গুনাহ। মিডিয়াওয়ালারা যে এখানে বয়া রয়েছে, এর কোনো গুনাহ টুনা নাই। এদের গুনাহ হবে কিনা জানি না, তবে অনেক মুরব্বীরা নিষেধ করে না, আবার অনেক মুরব্বীরা এগুলো থাকলে স্টেজেও উঠে না। তবে আমি দেখছি এদের এই বয়ান রেকর্ড করে উম্মাহকে দেওয়ার কারণে আমার হাতে কিছু তথ্য আছে এরকম, যে জীবনে কাছে আসে নাই, দেখে নাই, কিন্তু এই ইউটিউবের বয়ান শুনে বিদেশে বয়ান জাহান্নামের পথ থেকে এখন জান্নাতের পথে আসে। আমার জানা মতে বহু আছে। এই জন্য
মাথায় তুলি না, ফালাইয়াও দিই, অপথে ওরা, আমি পথে আমি। এখন ওরা ভালো কাজ করে, কিন্তু ওরা এখন তো নামাজ যদি না পড়ে তো বিটা কি কম থাকবে? এরা যদি আবার আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কিছু করে আলেমদের বদনাম হয় মতো কোনো কাজ করে, তা ওদের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ, দীর্ঘ সময় ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে কষ্ট করে, সীমাহীন